আজকে দেখেই বুঝতে পারছো করছি একটা সফট ধোকলা। তো এখনো পর্যন্ত যারা পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো প্রথমে এরকম একটা নেট নিয়ে নিয়েছি, নেটের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি বেসন। বেসনটাকে এইভাবে চেলে নেব, কারণ যতই হোক অল্প হলেও কিন্তু নোংরা থাকে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন লবণ, একটু কালারের জন্য হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলোকে সব মিশিয়ে নিয়ে এবার ওখানে আস্তে আস্তে জল দিতে থাকবো এবং আস্তে আস্তে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব যে গাঢ় সেটাও হবে না, ঠিক এরকম হবে। তারপরে একটুখানি সামান্য 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, এতে জিনিসটা আরও সফট হবে সেই জন্য। এবার আরেকবার ফেটিয়ে নিয়ে এদিকে জলটাকে গরম করতে বসিয়ে দিলাম, মাঝখানে একটা স্ট্যান্ড আর একটু লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। যে বাটিটাতে আমি করব সেই বাটিটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে ধোকলাটা খুব সহজেই উঠে আসবে। তারপরে এখানে আমি একটুখানি ইনো ব্যবহার করছি, ইনো আর সামান্য জল দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই যে টিফিন কৌটোটাতে আমরা বসাবো সেই টিফিন কৌটোটার মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দেবো, কারণ যাতে এর মধ্যে কোনো হাওয়া না থেকে যায়। তারপরে এই ঢাকনাটাকে আটকে দিচ্ছি, এখানে ঢাকনা না আটকালেও হবে, তবে আমি যেহেতু টিফিন কৌটোতে করছি তাই ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এদিকে জলটাও একটুখানি গরম হয়ে গেছে, ব্যাস। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, ব্যাস। তাহলেই কিন্তু আমাদের ধোকলা রেডি হয়ে যাবে। এদিকে একটা সাম্বার যে সাম্বারটা তৈরি করতে হয় আর কি, সেটা করে নিচ্ছি। কালো জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে এখানে বিট নুন এবং চিনি দিয়ে দিয়েছি, বিট নুনটা গন্ধটা খুব সুন্দর আনে। তারপরে জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিয়েই কিন্তু গ্যাসটাকে কিন্তু আমরা বন্ধ করে দেবো। আর একটু চাট মশলার গুঁড়ো ব্যবহার করছি, এটা আমি ব্যবহার করি, সেটা তোমরা না ব্যবহার করলেও চলবে। এটা জাস্ট আমারই মানে ভালো লাগে সেজন্য দিলাম আর কি। তারপরে দেখো ধোকলাটা কত সুন্দরভাবে উঠে গেল, কোনো রকম কিচ্ছু কিন্তু মানে চাকু হোক চামচ হোক কিচ্ছু প্রয়োজন হয়নি। তারপরে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে। উপর থেকে এই সাম্বারটা দিয়ে দিলাম, ব্যাস আমাদের ধোকলা কিন্তু একদম রেডি। তো এই রকম এত সফট ধোকলা আর ভেতরটা দেখো কত স্পঞ্জি হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।